ভোট যেন বিজেপি কেটে না নিতে পারে, তার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের লড়াই করতে হবে। ওই আইএসএফ করবে না, এ হচ্ছে বিজেপির দালাল, বিজেপির সবচাইতে বড় পাঁচশা গোলাম, এই হচ্ছে আইএসএফ। কারণ একটা বুথে যদি এত মানুষ হয়, লজ্জা করে না? আমি বলছি তো গণতান্ত্রিক ভাবে করো না, তোমরা মিটিং করো, মিছিল করো, রক্তদান শিবির করো, রক্ত বিক্রি করো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেদের আমরা বলেছি মার খাবে বই মারবে না, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগোতে হবে। তারপরে সময় মতো সুদে আসলে কোড়ায় কোনটা আমরা বুঝে নেবো, কত বুকের পাটা হয়েছে, এটা আমরা পরবর্তীকালে আমরা দেখে নেবো। ধৈর্য ধরে আমাদের এগোতে হবে। যে বিজেপি উত্তর প্রদেশে মা বোনদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে, যে বিজেপি রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে মসজিদ গুলো ভেঙে দেয়, যে বিজেপি কারোর বাড়িতে মাংস থাকলে তাদেরকে পিটিয়ে খুন করে দেয়, সেই বিজেপি আজকে বাংলাতে ক্ষমতায় আনতে চাইছে। তাই তো মুসলমান গ্রামগুলোকে দেখে দেখে মুসলমান মহিলা, মুসলমান পুরুষ, তাদের ভোটগুলো কিভাবে কেটে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে। বসে আছে লক্ষ্মীর ভান্ডার পায়, একজন স্বামী, একজন পুরুষ সারা মাস রোজগার করে তার স্ত্রীর হাতে 1000 টাকা তুলে দিতে পারে না। কিন্তু আজ আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মায়ের ব্যাংকে 1000, এক মাস গেলে তাকে 1000 টাকা, 1200 টাকা তুলে দেয়। আজ আমরা কৃষক পরিবারের সন্তানরা বসে আছি এখানে, 2 বিঘে, 4 বিঘে, 5 বিঘে, 10 বিঘে জমির মালিক আমরা। আজকের প্রতি বছর একর প্রতি আমরা 10,000 করে টাকা পাই। আমাদের সরকার আজকের যারা কৃষক তাদেরকে 10,000 করে টাকা দেয়। কোন কৃষক যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা দেয়। কোন কৃষকের যদি ফসল নষ্ট হয় তাকে কৃষক বীমা থেকে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়। আমার মা বোনেরা বসে আছে, 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কাদের নামে? আমার মায়েদের বোনেদের নামে। আজ সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠী স্কুলে মিড ডে মিলে রান্না করছে কারা? আমার মা বোনেরা রান্না করে, স্বনির্ভর গোষ্ঠী রান্না করে। আজকের মা বোনেদের অল্প পয়সায় ঋণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার ব্যবস্থা হচ্ছে। আজ আমাদের ঘরের একটা মেয়ে বিয়ে হলে কন্যাশ্রী 25,000, রূপশ্রীর 25,000 টাকা দেওয়া হয়। আমাদের একটা বাচ্চা স্কুলে গেলে সেখানে মিড ডে মিল, জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া, সেখানে তাদেরকে দেয়। সে যখন 9, 10, 11 পড়াশোনা করে তারকে একটা সবুজ সাথী সাইকেল দেয়। সে যখন 9, 10, 11 পড়ে তাকে 10,000 টাকা মোবাইল কিনতে দেয়। আমাদের সরকার, এটাই কি আর তৃণমূল কংগ্রেসের অপরাধ? আজকে যারা বড় বড় কথা বলছেন এই ভাঙড়ে, ফুরপুরা শরীফ থেকে যে দালালটা এসে এখানে নোংরামি করছে, আমি তাদের বলি যে ভাঙড়ের উন্নয়নটা করুন। নোংরামি করে খুব লাভ নেই, মানুষের রক্ত ঝরিয়ে কোনো লাভ নেই। কবে ডাল ভাত খেয়েছো 21 সালে, 26 সালে 1 লক্ষ ভোটে জিতবো চ্যালেঞ্জ। আজকের এই প্রকাশ্য সভা থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। ক্ষমতা আছে জাউলগাছি, প্যাঙ্গল, নারায়ণপুর জেতার, ক্ষমতা আছে বামুনঘাটা, বেহতা টু জেতার, ক্ষমতা আছে ভোগালী 1, ভোগালী 2 জেতার। একটা দুটো অঞ্চল নিয়ে নাচানাচি করছো। পোলেরহাট 1 জেতার ক্ষমতা আছে। শানপুকুর একটা অঞ্চল, পাশে চালতা বেরিয়া, দুটোতেই আমাদের জিততে হবে। এই দুটো নিয়ে নাচানাচি করছো। নাচানাচি করুন, কিন্তু মনে রেখে দেবেন হিসেবটা কিন্তু আমরা রাখছি। সুদে আসলে কোড়ায় গন্ডায় একদিন কিন্তু আমরা হিসাব নেব, এটা কিন্তু মনে রাখা উচিত। আমাদের কর্মীদের রক্ত ঝরাচ্ছেন, ঝরান। শুধু রক্ত ঝরান নয়, ভাঙড়ের মানুষের তো রক্ত নিচ্ছেন। আমি শুনছিলাম নীলকুড়িয়ায় রক্তদান শিবির হচ্ছে, আরো এখানে সেখানে রক্তদান শিবির হচ্ছে। আপনি যে প্রাইভেট ব্লাড ব্যাংকের লোকেদের রক্ত দিচ্ছেন, এক একটা ব্লাড ব্যাংকের বেনিফিশিয়ারি একজন রক্ত দিলে 736 টাকা আপনি নেন। 736 টাকা ওই কোম্পানি দেয়, ওই ল্যাবরেটরি দেয় 736 টাকা। আপনি 300-400 টাকার একটা কম্বল দিচ্ছেন, ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে ব্যবসা করছেন। আপনার কিরম বুকের পাটা আছে? আপনি কলকাতার পিজি হসপিটালকে রক্ত দিন, আপনি চিত্তরঞ্জন হসপিটালকে রক্ত দিন, আপনি আরজিকর হসপিটালকে রক্ত দিন, আপনি নীলরতন হসপিটালকে রক্ত দিন, আপনি সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিন। আপনি তো সেগুলো দেবেন না কেন? ওখান থেকে মাত্র 50 টাকা করে দেয়। আর কোন বেসরকারি ব্লাড ব্যাংকে দিলে
736 করে টাকা করে দেয়। আপনার নেতারা তো একটা ভালোই ব্যবসা চালাচ্ছে, আপনি তার মদতদাতা, তার লাভ্যাংশ আপনি নেন, এটাই তো আপনার চরিত্র। আজকের এই শানপুকুরের মাটিতে আমরা হেরে গেছি 2021-এ। শানপুকুরের মাটিতে একটার পর একটা যদি রাস্তা তৈরি করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে চন্ডিরহাটে ব্রিজ তৈরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। মাঝেরাইটে ব্রিজ তৈরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। আগামী দিনে কার্যালয় সেলেগোয়ালিয়া যে দুটো ব্রিজ আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি, 2028-এর আগে এই দুটো ব্রিজ আমরা কংক্রিটের করব, না হলে ভোট চাইতে আসবো না, চ্যালেঞ্জ করে বলছি। আমি এই শানপুকুরের মাটিতে দাঁড়িয়ে গত কদিন আগে বলেছিলাম যে 100 কোটি টাকার কাজ করব। এই আইএসএফ এর বিধায়ক নওশাদ সেদিন বলেছিল মিথ্যা কথা বলছে। 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই ভাঙড় বিধানসভায় 65খানা রাস্তা অনুমোদন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি উন্নয়ন কাকে করতে হয়। আপনাদের এই অঞ্চলে 6খানা রাস্তা আছে, আমি নিজে প্রত্যেকটা রাস্তা উদ্বোধন করব। বুকের পাটা আছে আটকাবার। আজকে আমাদের জাহাঙ্গীর ভাইকে মেরেছো, আজকের এর কারণটা কি? যদি মিটিং এর আগে গন্ডগোল করি, তাহলে আমার মা বোনেরা আসবে না, আতঙ্ক তৈরি হবে, ভাই বোনেরা আসবে না, আতঙ্ক তৈরি হবে। এটাই হচ্ছে সবচাইতে তোমাদের বড় জ্বালা। এই প্ল্যান করেছিলে, কারণ একটা বুথে যদি এত মানুষ হয়, লজ্জা করে না? আমি বলছি তো গণতান্ত্রিক ভাবে করো না, তোমরা মিটিং করো, মিছিল করো, রক্তদান শিবির করো, রক্ত বিক্রি করো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেদের আমরা বলেছি মার খাবে বই মারবে না, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগোতে হবে। তারপরে সময় মতো সুদে আসলে কোড়ায় কোন্ডায় আমরা বুঝে নেবো কত বুকের পাটা হয়েছে, এটা আমরা পরবর্তীকালে আমরা দেখে নেবো। ধৈর্য ধরে আমাদের এগোতে হবে। আমি শানপুকুর অঞ্চলের নেতৃত্ব সবাই এখানে বসে আছে, প্রতিটা বুথে এইভাবে মিটিং চাই। আমি ধন্যবাদ জানাবো মহসিন গাজীকে, আমাদের দলের নেতা, এখানে অবজারভার পাশেই বসে আছে রহিম ভাই, মিরাজ, শরীফুল, প্রবীর, জুলফিকার, সিরাজুল থেকে শুরু করে জাহাঙ্গীর ভাইরা, সাইনুল্লাহ থেকে শুরু করে ওয়াল পঞ্চায়েতের মেম্বাররা এখানে বসে আছে। ওরা কত রক্ত নিতে পারে আমরা দেখব। আমরা প্রতিটা ইঞ্চিতে ভাঙড়ের মাটিতে লড়াই করব। কই একবার তো এসআইআর এর কথা বলছে না, একবার তো উন্নয়নের কথা বলছেন না, গন্ডগোলের কথা বলেছে, লাগিয়ে দিচ্ছেন ওখান থেকে। এই যে এসআইআর হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, এই বিজেপির নেতৃত্বে আমাদের 82,000 নাম ফেরত এসছে। 82,000, এই 82,000 লোকের বাড়িতে ভাঙড় বিধানসভায় নোটিশ যাবে। বিডিওরা চিন্তা ভাবনা করছে কি করে কি করব। কারোর বাবার নামে একটা ভুল, কারোর মায়ের নামে একটা ভুল, কারোর একটা স্পেলিং ভুল। কই সে নিয়ে তো কোনো আন্দোলন করছেন না। বিজেপি দেখে দেখে মুসলমান এলাকাগুলোতে এখানে ভোট কেটে দেওয়ার চেষ্টা করছে। শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিধানসভায় এসেছে 85,000, আর ভাঙড় বিধানসভায় ফেরত এসছে 82,000। বিজেপির লক্ষ্যটা হচ্ছে যদি ভোটগুলো কেটে দেওয়া যায়, তাদের যদি ভোটাধিকার না থাকে, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক নয়। তাদের ধরে জেলে ঢোকানো যাবে, তাদের ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যাবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। আমি ভাঙড়ের সমস্ত নেতাদের একটা অনুরোধ করব। আমি অনুরোধ করছি, যাদের বাড়িতে নোটিশ যাবে তাদের কাছে চলে যান। যে কাগজপত্র জোগাড় করতে হবে সেই কাগজপত্র জোগাড় করুন। একটা ভোট যেন বিজেপি কেটে না নিতে পারে, তার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের লড়াই করতে হবে। ওই আইএসএফ করবে না, এ হচ্ছে বিজেপির দালাল। বিজেপির সবচাইতে বড় 5 গোলাম এই হচ্ছে আইএসএফ। কারণ ওরা জানে বিজেপি পেয়েছিল 38% ভোট, আর তৃণমূল পেয়েছে 46% ভোট। ওরা জানে যদি মুসলমানদের ভোট যদি 1%, 2% কেটে নেওয়া যায়, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। ওরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছে। যে বিজেপি উত্তরপ্রদেশে মুসলমান গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, যে বিজেপি উত্তরপ্রদেশে মা বোনদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে, যে বিজেপি রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে মসজিদ গুলো ভেঙে দেয়, যে বিজেপি কারোর বাড়িতে মাংস থাকলে তাদেরকে পিটিয়ে খুন করে দেয়, সেই বিজেপি আজকে বাংলাতে ক্ষমতায় আনতে চাইছে। তাই তো মুসলমান গ্রামগুলোকে দেখে দেখে মুসলমান মহিলা, মুসলমান পুরুষ
তাদের ভোটগুলো কিভাবে কেটে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে। আমি আজকে সকালে একটা লিস্ট দেখছিলাম, আমার বিধানসভায় ঘিখালি বলে একটা জায়গা আছে, প্রায় 99% মুসলিম মানুষ বসবাস করে, কয়েকজন আদিবাসী ভাই বোন বসবাস করে। আমি অবাক হয়ে গেলাম, একটা বুথে 1100 ভোটার, 800 ভোটারের নাম ফিরে এসছে, 800 ভোটারের। ঠিক যেখানে যেখানে মুসলমান গ্রাম আছে, এই বিজেপি চাইছে মুসলমানদের ভোট কেটে তাদেরকে জেলে ভরাতে। আমরা বলছি এত গুড়াচ্ছেন নয়, আমাদের জীবনের রক্ত থাকতে আমরা একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, দেব না, দেব না, এটা অন্তত মনে রাখো তোমরা। তাই বিজেপির দালালদের বলি, এই আইএসএফ যারা দালালি করছেন তাদেরকে বলি, লজ্জা করে না? এক একজন আইএসএফ এর নেতার নামে 20টা 25টা 10টা করে কেস। হুজুর চলে যাবে 26-এ, আর 4 মাস 3 মাস আছে। তারপরে নিজের ছাগল ভেড়া বিক্রি করে, জমি বিক্রি করে কেস লড়তে হবে 10 বছর। আইন কাউকে ছাড়বে না। করুন, লাফাচ্ছেন লাফান। এমন কাজ করেছে নওশাদ, এখানকার ছেলে মেয়েগুলোকে কেস খাইয়ে খাইয়ে একেবারে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আমি আমাদের ছেলেদের বলবো, কোন রকম মারামারি পেটাপেটি অশান্তিতে যাবে না। শান্তিপূর্ণ ভোট হবে ভাঙড়ে, আর শান্তিপূর্ণ ভোট হলে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবো, এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আজকের ওপারে 3টে অঞ্চল আছে, আজকের আইএসএফ এর বলে যাচ্ছি, ওই 3টে অঞ্চল থেকে কম বেশি 25 থেকে 30 হাজার ভোটে লিড দেবো। আটকাতে পারবেন যদি বুকের পাটা থাকে করবেন। আমি শান্তিপুরে আইএসএফ এর বলে গেলাম, আজ আমরা লোকসভাতে 27 হাজার ভোটে লিড দিয়েছি ওখানে, ওই 3টে অঞ্চলে। আমি অঙ্কটা বলে যাচ্ছি, কোন অঞ্চলে কত ভোটে লিড হয়েছে। প্রাণগঞ্জে লিড হয়েছে 13,659, 12,669। নারায়ণপুরে লিড হয়েছে 7,691, আর চাউলগাছি লিড হয়েছে 5,792। হিম্মত থাকে ওই 3টে অঞ্চলে লিড কমান। আমাদের বেওতা 1, বেওতা 2, বামুনঘাটা, ভোগালী 1, ভোগালী 2, এই 5টা অঞ্চলে এপার থেকে জিতেছি। এপার থেকে 15,000 ভোটে লিড দিয়ে আমরা ওপারে 3টে অঞ্চলে গিয়েছি লোকসভায়। আর মস্তানি করে, দাঙ্গা করে, অনুন্নয়ন করে ভাঙড়ের মানুষকে ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবেন, এতটা সোজা নয়। তাই আমি সকলকে অনুরোধ করব, আজও শান্তিপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই রামপুর চিনাপুকুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। 26-এ ভোট হবে, 26 থেকে 28 সাল পর্যন্ত কোনো ভোট নেই। এই 2 বছরের মধ্যে এই ভাঙড়ের মাটিতে যদি নিবিড় উন্নয়ন না করতে পারি, আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে যাব না, এটা চ্যালেঞ্জ করে আজ এখানে বলে যাচ্ছি। আর কাপুরুষের দলেরা যারা উন্নয়ন করতে পারে না, শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, তারা এখানে এসে বড় বড় কথা বলছে। এই এসআইআর নিয়ে এই নওশাদ সিদ্দিকী এই ভাঙড়ের মাটিতে বড় বড় কথা বলেছিল। আজ আমি প্রশ্ন করতে চাই, সেদিন তো বিজেপি দালালি করলেন, কেন 82,000 লোকের নাম ফিরে এলো এখানে? এই 82,000 মানুষ, মহিলা পুরুষ, তাদের সংসারের কাজ ফেলে রেখে, চাষের কাজ ফেলে রেখে, সবজি কাজ ফেলে রেখে, ব্যবসা বাণিজ্য ফেলে রেখে যেদিন হিয়ারিং করবে, সেদিন তাদেরকে 80 বছর হোক, 90 বছর হোক, 60 বছর হোক, 50 বছরের বয়স হোক, তাদেরকে সেই হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হবে। কই আপনি তো বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছেন না? বিজেপি এত দাঙ্গা করছে, তার বিরুদ্ধে তো মুখ খুলছে না। বিজেপি নোটবন্দি করছে, তার বিরুদ্ধে তো একটা কথা বলেনি। বিজেপি মসজিদ ভাঙছে, তার বিরুদ্ধে তো একটা কথা বলছেন না। বিজেপি ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে তো বলছেন না। বিজেপি এসআইআর করছে, তার বিরুদ্ধে তো বলছেন না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হবে, তৃণমূল কংগ্রেসকে বলতে হবে, বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, এটাই হচ্ছে আপনাদের লক্ষ্য। তাই আজকের এই বুথে এত মানুষ, একটা বুথে, আমি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন। আগামী দিনে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমাদের। আজকের এই শানপুকুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা বলে গেলাম, আমরা একটা কথা বলি, আমরা গন্ডগোলে যাব না, কিন্তু কেউ যদি আমাদের দিকে ঢিল ছড়ে, আমরা কিন্তু তার রসগোল্লা ছুড়ব না, এটা অন্তত মনে রেখে দেবেন। ঢিল ছুড়লে পাথর খেতে হবে, এটা মনে রাখবেন। আমরা অরাজকতা বিশৃঙ্খলা চাই না। আইএসএফ এর সমাজ বিরোধীরা আমরা
অরাজকতা বিশৃঙ্খলা চাই না একজন ধর্ষক বিধায়ক। কই আমি এত ধর্ষক করছি, কই আপনি আমার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন না কেন? আপনি যদি এত সাধু পুরুষ হবেন, তাহলে যে বিলকিস বলে যে মেয়েটা আপনার নামে ধর্ষণের কেস করেছে তার বিরুদ্ধে মামলা করছেন না কেন? আপনি যদি এত সাধু হবেন, তাহলে এফআইআরটাকে চ্যালেঞ্জ করছেন না কেন? এই প্রশ্ন করতে চাই। আমি যদি একজন বিধায়ক হয়ে এই জন্য ধর্ষণের কেসে পড়তাম, আমি এই গোলায় দড়ি দিয়ে ভাঁড়ের এই পচা খালে ডুবে মরতাম, ভাঁড়ের মানুষকে মুখ দেখাতাম না। লজ্জা করে না? ছি, একজন বিধায়ক একটা মেয়ের 3 বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ওঠা বসা করে আর আজকে তাকে দূরে ছুড়ে ফেলে দিয়েছেন। সেই মেয়েটা কোর্টে কেস করেছে ধর্ষণের, 17 জন উকিল নিয়ে জামিন নিয়েছেন। আবার ভাঁড়ে সে বড় বড় কথা বলেন। আমি তাই ভাঁড়ের সমস্ত নেতৃত্ব, আমি মহসিন ভাই সেখানে বলে যাচ্ছি, রহিম ভাই, মিরাজ, শরীফুল, রিক্কু থেকে শুরু করে প্রবীর থেকে শুরু করে সিরাজুল, সাইনুর থেকে শুরু করে আমাদের জুলফিকার থেকে শুরু করে আমাদের জাহাঙ্গীর ভাইরা যারা আছে, আগামী দিনে আরো বেশি মুখ চিতিয়ে লড়াই করতে হবে। জাহাঙ্গীর ভাইয়ের মারের বদলা মার দিয়ে নয়, আগামী দিনে ভোটের বাক্সে সেই প্রমাণ করতে হবে। আগামী দিনে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।